দেখেন এই মোটিভেশনাল ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, ফলোয়ার এবং সাবস্ক্রাইবার গেইন করতেছে। এই ভিডিওগুলো তৈরি করা খুবই সহজ। এই সিম্পল ভিডিওগুলোর মাধ্যমে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব চ্যানেলগুলো প্রচুর পরিমাণে আর্নিংও করতেছে। এই ভিডিওতে এআই দিয়ে খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময় মোটিভেশনাল স্টাইলের শর্টস ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন তা দেখাবো। ইনস্টাগ্রামে মোটিভেশন লিখে সার্চ করলে এই ধরনের অনেক ভিডিও পাবেন। I promise you this. In 6 months, don't stress, bro. Let her talk to who she wants. If you can't find true love, the biggest lesson I learned this year is to not force anything. 6 laws of the top 1%. Imagine you are reading a book or watching a series. It took me 7 years to ভিডিওগুলোতে আপনাকে কষ্ট করে ভয়েস দিতে হবে না, আপনি এরকম যে কোনো এআই ভয়েস দিয়ে কথা বলে নিতে পারবেন। তো দেখুন এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। প্রথমে শুরু করব চ্যাট জিপিটি দিয়ে। গুগলে লিখে সার্চ করবেন চ্যাট জিপিটি। তো সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটাতে চলে যাবেন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে জাস্ট লিখে দিবেন আপনি কি চান। তো আমি এখানে লিখে দিতেছি, গিভ মি 20 কোয়ার্টস অ্যাবাউট লাইফ, লাভ, গেটিং সাকসেস অ্যান্ড অ্যাচিভিং গ্রেটনেস, মেক দেম ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট দেম ইন সিম্পল ইংলিশ। তো লিখে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে কোয়ার্টস লিখে দিতেছে। এটা হচ্ছে আমার ভিডিওর স্ক্রিপ্ট। তো এখানে কোয়ার্টস গুলো লিখে দিয়েছে। এই কোয়ার্টস গুলো খুবই ছোট, তো আমি চাচ্ছি এর চেয়ে আরেকটু বড় কোয়ার্টস। তো এখানে আবার লিখে দিব জাস্ট, নাও অ্যাড এ সেকেন্ড পার্ট টু এভরি কোয়ার্টস অ্যান্ড অ্যাগেইন মেক দেম ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট দেম ইন সিম্পল ইংলিশ। তো লেখার পরে এখানে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে দিব। প্রথমবারে যেই কোয়ার্টস গুলো লিখে দিয়েছে এটার সেকেন্ড পার্ট এখানে লিখে দিয়েছে। তো এর চেয়ে আরো বড় চাই যাতে ভিডিওটা একটু লম্বা হয়। তো এখানে জাস্ট লিখে দিব, নাও অ্যাড এ থার্ড পার্ট টু দ্য কোয়ার্টস অ্যান্ড অ্যাগেইন মেক দেম ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রাইট দেম ইন সিম্পল ইংলিশ। তো লিখে এন্টার দেওয়ার সাথে সাথে 3 লাইনের কিন্তু কোয়ার্টস গুলো হয়ে গেছে। তো এভাবে চাইলে আরো বড় করে নিতে পারবেন। তো আমার এখানে কোয়ার্টস লেখা কমপ্লিট। ভিডিও এবং ভয়েস ওভারের জন্য গুগলে লিখে সার্চ করব ফ্লিকি। তো ফ্লিক লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এটাতে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখান থেকে ডান কর্নারে সাইন আপের একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে সিম্পলি আপনার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এখান থেকে নিউ ফাইল, এটাতে ক্লিক করে আপনার ফাইলের একটা নাম দিয়ে দিবেন। আমি এখানে লিখে দিতেছি ফার্স্ট ভিডিও। লেখার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। বামে দেখতে পাচ্ছেন ভয়েস ওভার নামের একটা অপশন আছে, তারার ভয়েস অ্যাড করা আছে। ভয়েস ওভারের উপরে ক্লিক করে এখানে জাস্ট স্মিথের ভয়েসটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টিক মার্ক দিয়ে জাস্ট ক্লিক করে দিব। তো দেওয়ার পরে চ্যাট জিপিটিতে চলে আসবো। আসার পরে এখানে যে কোয়ার্টস গুলো লিখে দিয়েছে কোয়ার্টস গুলো কপি করে নিব। তো প্রথমে একটা কোয়ার্টস নিলাম, নেওয়ার পরে এখানে স্টার্ট রাইটিং এর একটা অপশন পাবেন, এখানে লেখাটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এখান থেকে একটা লাইন রাখবেন, বাকি লেখাটুকুকে কাট করে নেবেন। তো কাট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট লেআউটে ক্লিক করে এখানে লিখে সার্চ করব স্লো মোশন। তো স্লো মোশন লেখার পরে এখানে ইন্টার চাপলে স্লো মোশনের অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে। তো এরপর সেটিং এ চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাসপেক্ট রেশিও পোর্ট্রেট 9/16 এটা সিলেক্ট করে দিলাম। আর এখানে গ্যাপ বিটুইন দ্য সিনস তো এখানে 0.4 করে দিলাম। সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করে নতুন একটা সিন ক্রিয়েট করব। তো এরপরে এখানে যতটুকু লেখা কাট করছিলাম অতটুকু পেস্ট করে প্রথমের এক লাইন আবার রাখবো। এই লেখা অনুযায়ী এখানে আবার একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে দিব। তো এখানে সিনেম্যাটিক লিখলাম, লেখার পরে এখান থেকে এই ভিডিও ক্লিপটা চুজ করে দিলাম। তো এইভাবে আপনার যে কয় লাইন লেখা অতগুলো ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো ভিডিও ডাউনলোড করা থাকে ডেস্কটপে বা মোবাইলে, ওই ভিডিও ক্লিপগুলো মাই লাইব্রেরিতে ক্লিক করে চুজ করে দিতে পারবেন। তো আমি এইভাবে বাকি লাইনগুলোর জন্য ক্লিপ চুজ করে দিলাম। সাবটাইটেলের যে টিক মার্কটা এটাতে ক্লিক করে সাবটাইটেলটা উঠিয়ে দিবেন, কারণ আলাদাভাবে সাবটাইটেল অ্যাড করব ভিডিওতে। Life's challenges make you stronger. তো মোটামুটি এখানে কাজ কমপ্লিট। ভিডিও ক্লিপগুলো অ্যাড করা হয়ে গেলে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফাইলে ক্লিক করে আপনার ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। শর্টস ভিডিওর জন্য মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করার জন্য অনেকগুলো অপশন আছে। ইনস্টাগ্রাম রিলে প্রায় সবাই কপিরাইট মিউজিক ইউজ করে, কোনো প্রবলেম হয় না। ইউটিউব শর্টস ভিডিওর জন্য ইউটিউব থেকে আলাদা মিউজিক পাবেন, এগুলো ইউজ করতে পারবেন। তারপরে ইউটিউব মিউজিক লাইব্রেরি আছে এবং গুগলে রয়্যালটি ফ্রি মিউজিক লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে ফ্রিতে মিউজিক ডাউনলোড করতে পারবেন। তো এরকম কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওতে সাবটাইটেল এবং ভিডিও এডিট করার জন্য চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করে জাস্ট প্রথমে
ভিডিও ক্লিপটাকে চুজ করে দিব, এরপরে অডিও ক্লিপটাকে চুজ করে দিব। অডিও ক্লিপটাকে টাইমলাইনে নিয়ে আসলাম। কাট করে দিব, এরপর ভিডিও ক্লিপটা নিয়ে আসি। তো ভিডিও ক্লিপটা নিয়ে আসার পরে এখান থেকে এতটুকু জাস্ট কাট করে দিব। তো কাট করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আছে এটার সাউন্ডটা একটু কমাই নি বেসিক থেকে। তো সাউন্ডটা কমিয়ে নিলাম। ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলে যে শর্টস ভিডিওগুলো দেখবেন মোটিভেশনাল, ওগুলো সাধারণত ডার্ক একটা ভাইব থাকে ওগুলোর ভিতরে। তো এই ভিডিওটাকে হালকা ডার্ক করার জন্য এখান থেকে জাস্ট অ্যাডজাস্টমেন্টে চলে যাব। তারপরে এগুলো হচ্ছে -25 করে দিব। টেম্প, স্যাচুরেশন এবং হিউ হচ্ছে -25 করে দিলাম। এরপরে ব্রাইটনেস -15 করে দিব এবং এখান থেকে কন্ট্রাস্ট আছে -15 করে দিব। তো করার পরে সাবটাইটেল অ্যাড করার জন্য এখানে অটো কিন্তু সাবটাইটেল অ্যাড করার অপশন আছে। এখান থেকে টেক্সটে ক্লিক করে অটো ক্যাপশন যেটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এখানে অটোমেটিক সাবটাইটেলগুলো চলে আসবে। তো সাবটাইটেলগুলো চলে আসছে কিন্তু সাবটাইটেলের সাইজটা খুব ছোট দেখুন। তো এটাকে বড় করার জন্য কিছু অপশন আছে দেখুন, এখানে বড় করে দিলে কিন্তু সাবটাইটেলটা সুন্দরভাবে আসে না। তো এটাকে বড় করার জন্য এখানে জাস্ট ক্যাপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে বড় লাইনগুলোকে ইন্টার দিয়ে ছোট করে দিবেন। এরপরে যদি চান যে এখানে যে ছোট হাতের লেখাগুলো বড় হাতের করবেন বা লেখায় ভুল আছে এটা সংশোধন করবেন, এখান থেকে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। তো এরপর আবার টেক্সটে চলে আসলাম। আসার পরে এখান থেকে লেখাগুলোকে ইটালিক ফন্ট করে দিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, এগুলো চুজ করে দিতে পারেন। তো আমি এখান থেকে হলুদ এই স্টাইলটা চুজ করে দিলাম। আর নিচে শ্যাডোর একটা অপশন পাবেন, এখান থেকে শ্যাডো চুজ করে দিতে পারবেন। আর শ্যাডোর অপাসিটিটা একটু কমাই দিতেছি। তো এখন কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। এরপরে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের একটা অপশন আছে। সবচেয়ে বড় কথা হলো এই অ্যাপসটা কিন্তু মোবাইল এবং কম্পিউটার দিয়ে দুইটা দিয়ে ইউজ করতে পারবেন। তো এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Embrace them as opportunities to grow. You're stronger than you think. Challenges are your stepping stones. They shape your character.